ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মারা গেছেন। বৃহস্পতিবার হাদির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়। পোস্টে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ইনকলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে হাদির মৃত্যু। শুক্রবারই তার মরদেহ দেশে আসছে বলে জানা গেছে। এদিকে এক ভিডিও বার্তায় হাদির মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার চিকিৎসক আব্দুল আহাদ। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাই প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন। গত 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনের প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এবার কেয়ার হাসপাতালে পাঠানো হয় হাদিকে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার সিঙ্গাপুরে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছে দেশের আপামর মানুষ। লেখক ও গবেষক পিনাকি ভট্টাচার্য এক পোস্টে শহীদ হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসেনও হাদির মৃত্যুতে এক পোস্টে শোক জানিয়েছেন তার ফেসবুক পেজে। অন্যদিকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক জানিয়ে বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারির নেতা ছিলেন। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের ভালোবাসা আদায় করেন হাদি, যে কারণে গত কয়েক মাসে বেশ কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন তিনি। তবে সব হুমকি আর আশঙ্কাকে দূরে ঠেলে ইনসাফের লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। একই সাথে ঢাকা 8 আসনের সংসদ নির্বাচনে ভিন্নধর্মী প্রচারণা চালিয়েও মানুষের প্রশংসা কুড়ান ওসমান হাদি। হাদির উপর গুলির ঘটনার পর থেকেই সারা দেশের মানুষ উদ্বেগ জানিয়ে রাজপথে নেমে আসেন বিচারের দাবিতে। সেই সাথে তার সুস্থতায় সৃষ্টিকর্তার কাছেও দোয়া করেন সাধারণ মানুষ। তবে সবকিছু উপেক্ষা করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় এই তরুণ নেতা। হাদির উপর হামলাকারী দুজনকে এরই মধ্যে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে হাদির উপর গুলি চালিয়েছে ফয়সাল করিম মাসুদ, আর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ছিলেন আলমগীর হোসেন। তবে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি হামলাকারী আওয়ামী লীগের 2 সন্ত্রাসীকে। কাজী পাপ্পু, বাংলা এডিশন।